আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হামিদা ও মুসাল্লিয়া ও মুসাল্লিমা আম্মা বাদ। দেশের এবং দেশের বাহির থেকে যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। তো প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি তা হলো ফোড়া। এমন কোনো মানুষ নেই যার জীবনে কখনো ফোড়া ওঠে না বা উঠবে না। প্রত্যেক মানুষেরই এই ফোড়াটা আগে আর পরে উঠে। তো এই ফোড়া যখন উঠবে, এই ফোড়া আমরা কিভাবে পাকাবো নিরাপদভাবে, আর অথবা বসাইতে চাইলে কিভাবে বসাবো, আর ফোড়া পেকে গেছে ফাটাইতে চাইলে কিভাবে ফাটাবো, আজকে আমি এই তিনটা অপশনের মেডিসিন এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব। তো এখন বলবো আমি, অনেকের দেখা যায় ফোড়া হয়েছে, হাত ছোঁয়ালে প্রচুর ব্যথা আর একটু সাদা মুখ বের হয়েছে, কিন্তু এখনো ভালোভাবে পাকে নাই। এখন আপনি পাকাতে চান। এই ফোড়া পাকানোর জন্য আপনাকে যে মেডিসিনটা খেতে হবে সেটা হলো হিপারসালফ 200। হিপারসালফ 200 আপনি যে কোনো হোমিও দোকানে গিয়ে আপনি বলবেন আমাকে এই মেডিসিনটা দিন। ডাইরেক্ট মেডিসিন নিতে পারলে নেবেন, না হলে ওনারা যদি মিক্স করে দেয় তাতেও হবে যে এই মেডিসিনটা আমাকে দিন। তো ওনারা মিক্স করে দিলে ওনারা নিয়ম বলে দিবে। যদি আপনারা পুরিয়াতে মিক্স করে দেয়, যদি পিলে মিক্স করে দেয়, তাহলে আপনি এই হিপারসালফ 200 পিলে মিক্স করে দিলে, ছোট ছোট বড়িতে মিক্স করে দিলে, আপনি 4-5টা করে পিল বড়ি আপনি 4 ঘন্টা পর পর খাবেন। আর যদি পানিতে মিক্স করে দেয়, ওয়াটারে মিক্স করে দেয়, তাহলে আপনি ডিস্টিল ওয়াটারে মিক্স করে দেয় অনেকে। ডিস্টিল ওয়াটারে যদি মিক্স করে দেয় তাহলে 10 ফোঁটা করে 4 ঘন্টা পর পর আপনি সেবন করবেন, তাহলে দ্রুত ফোড়া পেকে যাবে। আর আপনি পথ্য হিসেবে আরেকটা করতে পারেন, ফোড়ার চতুর্দিকে আপনি যে পচা সাবান, অনেকের ঘরে পচা সাবান থাকে, অথবা একটা পচা সাবান নিয়ে ফোড়ার চতুর্দিকে পচা সাবান আপনি ঘষে লেপে দিবেন, ভিজিয়ে পচা সাবান লেপে দিবেন। শুকানোর পরে ওটাও একটু দ্রুত সহযোগী হবে। মেডিসিন তো চলবেই, দ্রুত ফোড়া পেকে যাবে। কারো একদিনে পেকে যায়, কারো 2 দিনে পাকে, কিন্তু দ্রুত পেকে যাবে ইনশাল্লাহ। আর আপনি অনেকের ফোড়া থাকে যে ফোড়াটা মাত্র লালচে হয়েছে, প্রচণ্ড ব্যথা, তিনি ফোড়াটা আর বড় করতে চান না, ছোট করে হয়েছে, এখন প্রচণ্ড ব্যথা, এখনও পাকে নাই। এই ফোড়াটাকে যদি আপনি বসাতে চান, বসাইতে চাইলে তাহলে আপনার বেলাডোনা 200 আপনি যদি ডাইরেক্ট মেডিসিন নিতে পারেন, তাহলে দেশি মেডিসিন হলে 1 ফোঁটা করে মেডিসিন আপনি 4 ঘন্টা পর পর 1 ফোঁটা মেডিসিন সেবন করবেন। আর যদি জার্মানি মেডিসিন হয় তাহলে 1 ফোঁটা দৈনিক 1 ফোঁটা মেডিসিন সেবন করবেন। আর যদি মিক্স করে দেয়, ডিস্টিল ওয়াটারে যদি মিক্স করে দেয় ছোট শিশিতে, ও 1 ড্রাম শিশিতে যদি মিক্স করে দেয়, তাহলে কি করবেন, 10 ফোঁটা করে আপনার 4 ঘন্টা পর পর সেবন করবেন। আর যদি পিলে মিক্স করে দেয় তাহলে 4-5টা করে পিল বড়ি আপনি মনে করেন 4 ঘন্টা পর পর সেবন করবেন, তাহলে আপনার হলো ফোড়াটা বসে যাবে। যখন ব্যথা কমে যাবে তখন আপনারা 3বার মেডিসিনগুলো 3বার, শুধু 3বার সেবন করবেন। আর অনেকের ফোড়া আছে, দেখা যায় ফোড়াটা পেকে গেছে, পেকে যাওয়ার পরে আপনার ফোড়াটা টিপলে আরামবোধ হয়, কোনো প্রকারের ব্যথা নাই, আরামবোধ হয়। আর ভিতরে মনে হইতেছে আপনার ঘাই দিতেছে, ফুটতেছে ভিতর থেকে মনে হইতেছে। এরকম যদি মনে হয় ফোড়া, তাহলে ফোড়াটা ভালোভাবে পেকে গেছে। এখন এটা ফাটানোর জন্য আমাদের সেবন করতে হবে আপনাদেরকে। ওটা ফাটানোর জন্য মার্কসল 200, এই মার্কসল 200টা সেম। আপনি যদি ডাইরেক্ট দেশি কোম্পানির মেডিসিন ডাইরেক্ট যদি নিয়ে নেন, তাহলে 1 ফোঁটা করে আপনার 4 ঘন্টা পর 1 ফোঁটা করে সেবন করবেন। আর যদি বিদেশি মেডিসিন নিয়ে থাকেন, তাহলে একদম বিদেশি মেডিসিন, জার্মানি মেডিসিন যদি নেন, তাহলে দৈনিক 1 ফোঁটা করে সেবন করবেন। যদি চেম্বারে যাওয়ার পর মিক্স করে দেয়, কোনো চেম্বারে যাওয়ার পর, তখন কি করবেন, তখন ওই যে 10 ফোঁটা করে লিকুইডভাবে মিক্স করে দিলে
10 ফোঁটা করে 4 ঘন্টা পর পর, আর যদি ফিলে মিস করে দেয় 4-5টা করে বড়ি 4 ঘন্টা পর পর এভাবে সেবন করবেন, তাহলে ইনশাল্লাহ ফোঁড়াটা দ্রুত ফেটে যাবে। তো আজকে ইনশাল্লাহ এই পর্যন্ত। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।